গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো শনিবার, বেলা এখন 11টা বাজে। এখানে ঢ্যাঁড়স রান্না করছি। অল্প একটু ঢ্যাঁড়স এনেছিলাম, ওটা একটু ভেজে নিচ্ছি। ফ্রিজে না সর্ষে পোস্ত বাটা আছে, তো ওইটা দিয়ে ভাবছি ঢ্যাঁড়সটা একটু মাখা মাখা সর্ষে দিয়ে করব। আর তার সাথে প্রেশার কুকারে কিন্তু অনেক কিছু সিদ্ধ বসিয়েছি, আর ডালও হবে। আর এই যে এখানে সর্ষে খানিকটা বাটা আছে, এটা দিয়ে মোটামুটি ঢ্যাঁড়সটা হয়ে যাবে। তো দেখুন, সর্ষে দিয়ে ঢ্যাঁড়সটা করতে গিয়ে মানে পুরো রান্না রেডি, একটুখানি মুখে চেখে দেখবো যে মিষ্টিটা দেবো বলে, দেখি পুরো তিতো বিষ হয়ে গেছে। এর আগের বারও সর্ষে পেস্ট করে রেখেছিলাম, দেখলাম তেতো হয়ে গেছিলো। কেন এরকম হচ্ছে বলুন তো? তো এর আগে আমার কিন্তু কখনো হয়নি, এই আবার মানে এই নিয়ে দুবার আমার এরকম হলো। তো কী কারণে হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, আমি তো সাদা সর্ষেই পেস্ট করছি, কালো সর্ষে তো করছি না। তো কেন হলো জানি না। এর আগেও একবার ফেলে দিয়েছিলাম সেই কাটাপোনা মাছ করব বলে, আর আজকেও ফেলে দিলাম। তো ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবারে কিন্তু ভাজা করে নিচ্ছি। ঢ্যাঁড়সটা ফেলবো না, ভালো করে 2-3 বার মতো ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স ভাজা করছি, ওদিকে কিন্তু মুসুর ডালও সিদ্ধ হয়ে গেছে। এবারে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল বসাবো। আর কদিন ধরে তো বেশ ভালো সুন্দর রোদ্দুর উঠছে, সামনে পুজো আছে, একটু রোদ্দুর উঠলে ভালো, মনটা বেশ ভালো লাগবে। যদিও এখন আর পুজো সেরকম কোথাও যাইও না। আর আগে তো কলকাতা যেতাম, কিন্তু বেশ কয়েক বছর ধরে তো সেটাও যাওয়া বন্ধ হয়ে গেছে তন্ময়ের কারণে। তো যাই হোক, এখন আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না, মন একদম উঠে গেছে। কিন্তু টিউশনের জন্য মাঝের মধ্যে বেরোতে হয়। তো চলুন, এখানে আমি ডাল বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু অল্প করে একটু কাঁচাকুচি ভিজিয়েছি, সেগুলো সব কেচে ছাদে মিলে দিয়ে আসবো। মানে মোটামুটি প্রতিদিন একটু একটু করে কাচি। আর প্রতিদিন কেচে নিলে কী হয় বলুন তো, একসাথে অনেকটা না আর জমে না। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর রান্নাবান্না আজকে না তন্ময় কাজে যায়নি, ওর শরীরটা ভালো না। ওই জ্বর জ্বর বললাম না, কেসে কেসে কালকে সারা রাত কেসেছে। তো আজকে বলছে আমি আর যাব না, ফোন করে দিয়েছি। এমনিও নাকি কোথাও যাওয়ার নেই। ও কখন ছুটি করে বলুন তো? যখন দেখে যে খুব আর্জেন্ট কাজ নেই, মানে না গেলেও চলবে, তখনই একমাত্র ছুটি করে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছে। দেখুন না, আমার এই খাবার জল নিয়ে যা প্রবলেম হয়েছে না, আপনাদের কি বলবো। মানে 3 ড্রাম জল না 3-4 দিন যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে। আসলে রান্না হচ্ছে তো, এবারে কেনা জলে রান্না, বুঝতে পারছেন তো। রান্নার জন্য মিনিমাম 1 বালতি করে জল তো লাগবেই, ছোট 1 বালতি হলেও লাগবে, যেহেতু আমাদের ফ্যামিলি ছোট। এবার দেখুন, ভাতের হাঁড়িতে জল দিতে হচ্ছে, ডাল হচ্ছে, তরকারি হচ্ছে, টুকটাক তো জল লাগেই বলুন না। এই জল আমার যে মানে এখন দেখছি তন্ময় আসার পরে না 3 ড্রাম জল মোটামুটি 4 দিন যাচ্ছে না, 4 দিনই পুরো যাচ্ছে 3 ড্রাম জল। এবার এক একটা ড্রাম 25 টাকা করে নেয়, তাহলে ভাবুন তো কত টাকার জল লাগে। আর এখানে 2 রকম সিদ্ধ করেছি, ওল সিদ্ধ করেছি আর পটল আলু সিদ্ধ করেছি। আর এই যে সেই মাছটা বের করে নিয়েছি। আর এখানে একটা এরকম বড় সেই লেজার মাছ নিয়ে এসেছিলাম, কালকে নিয়ে এসেছিলাম এটা। রবিবার আমি তো কোনো ব্লগ করিনি, তো এখানে 2 পিস মাছ ছিল, তার সাথে একটা লেজার মাছও নিয়ে চলে এসেছিলাম। তো চলুন, এটাকে এবারে ঝাল করব, পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করব। ডাল করেছি, আর তার সাথে আলু ভাজা আর 2 রকমের সিদ্ধ। ওলটা তো আমার জন্যই নিয়ে এসেছিলাম, অর্ধেকটা আজকে করেছি আর অর্ধেকটা ওল রেখে দিয়েছি, আবার একদিন করব। এখানে বাসন কোসন সব জমে গেছে। আর দেখুন না, আমি ঘর ভালো করে ঝাঁট দিয়ে মুছে, আর আজকে আমি পুরো ওপরটা ঝাঁট দিলাম একদম পুরো। আমার যেহেতু সপ্তাহে একদিন করে দিই তো, আর আজকে আমি এখানটা দেখুন জল দিয়ে ধুয়ে দিয়েছি একদম। আজকে এখানটা ঝাঁট দিইনি, একেবারে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঘরদোর মুছে একদম টিপটপ করে ফেলেছি একদম। আর ঘরদোর পরিষ্কার থাকলে দেখতে বেশ ভালো লাগে। রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে কিন্তু প্রায় 1টা। রান্নাঘর পুরো পরিষ্কার করে খাবার দাবার সমস্ত গ্যাসের ওখানটা রেখে দিয়েছি। আর আমার রান্নাঘরে একটা ছোট্ট খাবার টেবিল কেনার খুব ইচ্ছা আছে, কদিন ধরে বলছি না। তো দেখি যদি সেরকম ভালো পাই না, আমি কিনে নেবো। এখন পুজোর সময় আর কিনবো না। অনেক বাসন ছিল, সব মেজে নিয়েছি। তো চলুন, কি কি রান্না করেছি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর আজকে ব্লগটা খুব ছোট হবে, কারণ আমারও শরীরটা একদম দিচ্ছে না। আমি কোনো রকম করে একটু একটু করে ভিডিও করেছি। এই যে হাঁড়িতে ভাত, আর এখানে কাটাপোনা মাছটা ওই পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করেছি। আর এইখানে এই হাঁড়িটা না প্রচণ্ড স্লিপ খায়। আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এখানে ওই যে ঢ্যাঁড়সটা সর্ষে দিয়ে দেখছেন, এক্ষুনি পুরো উল্টে ডালটা পুরো ছড়িয়ে যেত। ঢ্যাঁড়সটা তো সর্ষে দিয়ে করতে গিয়ে করতে পারলাম না, ভাজা করে নিয়েছি। আর এইখানে আমার জন্য ওল সিদ্ধ, তন্ময়ের জন্য কিন্তু আজকে পটল সিদ্ধ করিনি, আজকে কাঁকরোল সিদ্ধ করেছি, ভুল করে বলে ফেলেছি।
আর এখানে আলু ভাজা করেছি। আলু ভাজা না হলে তো খেতেই পারবে না, এত কিছু আছে তো তারপরেও বলবে আলু কেন ভাজনি। তো চলুন এইবারে একটু বসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে না পেট পুরো টাইট, তার কারণটা হচ্ছে আজকে সকালবেলা গতকালকে পরোটা করেছিলাম না, সেই পরোটা খেয়েছি আমি আর তন্ময় দুজনে মিলে। স্নান করে নিয়েছি। এখানে আমি আজকে কিন্তু শনিবার যেহেতু, আমি একবার বেরিয়েছিলাম রামতলায়, রামতলা না আমাদের সামনের বাজারটাতে আর কি, ফুল আনার জন্যই আমি আরও গেছিলাম। শনিবার মঙ্গলবারে আপনারা তো জানেন আমি জবার মালা নিয়ে আসি। আর এই থালা গ্লাসগুলো গতকালকে কিনে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে তো দেখানো হয়নি, মানে এমনি ভিডিও দেখিয়েছিলাম যে কিনতে গেছিলাম, কিন্তু কি কিনেছিলাম দেখানো হয়নি। এই যে 4টে থালা আর 4টে গ্লাস এইগুলো কিনে নিয়ে এসেছি, কারণ পিতলের থালা গ্লাসগুলোর যে অবস্থা বাবা, দিতেও একটা কেমন লাগে। তো চলুন এইবারে এখানে এই যে তিশান চলে এসছে, তন্ময় স্নান করতে গেছে, তিশানের স্নান হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করব। তো এখানে কিন্তু এখন বাজতে যায় কিন্তু বিকেল প্রায় কটা বলবো, এই 6টার মতো বাজতে যায়। তো এখানে আমার চা টকবক করে ফুটছে, মানে বুঝতেই পাচ্ছেন বিকেলের চা বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি সেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম না, এই কন্টেনারটার মধ্যে রেখে দিয়েছি। আর ওখানে মুড়ি মেখেছি, তন্ময় তো ঘরেই আছে বললাম, তো ওকেও চা দিয়ে দেবো, আমিও চা খেয়ে নেবো। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, কারণ আমাদের দুজনেরই শরীর একদম ভালো না। আমি আর তন্ময় হঠাৎ করেই দুজনেই অসুস্থ হয়ে গেছে। আমার তো এখন মানে দুপুরের পর থেকে প্রচণ্ড গা গরম, একটা প্যারাসিটামল খেয়েছি। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।